আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে স্পেনাকেল একাডেমির পক্ষ থেকে ইংলিশ গ্রামারের রাইট ফর্মস অফ ভার্ব নিয়ে আলোচনা করব। এসএসসি এবং এইচএসসি ব্যাচে যারা আছেন, রাইট ফর্মস অফ ভার্বের আজকে দেওয়া রুলসগুলা যদি আয়ত্তে আনা যায় তাহলে ইনশাল্লাহ পরীক্ষায় কম পড়ার সম্ভাবনা 95%। তো আমরা একটু দেখি যে রাইট ফর্মস অফ ভার্বের এই বেসিক 8টা রুলস এর মধ্যে কি কি আছে। প্রথমটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ম্যাক্সিমাম ক্ষেত্রেই এই ধরনের উদাহরণগুলো দিয়েই সাধারণত পরীক্ষায় আসে। তো আমরা নিয়মে চলে যাচ্ছি। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, যেরকম হি, শি, ইট, কোনো ব্যক্তি, বস্তু, স্থানের একক নাম হয়, এবং বাক্যটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তবে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হবে। তাহলে কি কি থাকতে হবে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি থাকে, তাহলে আমরা কি করব? ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করব। অ্যাজ অ্যান এক্সাম্পল, হি রিডস এ বুক ডেইলি। এখানে পরীক্ষার সময় আমাদের কি করবে? ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিবে রিড, এবং আমাকে ফাইন্ড আউট করতে হবে যে আসলে এখানে রিড হবে না রিডস হবে। তো হি আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার জন্য এই ভার্বের সাথে এস যুক্ত হয়েছে। তাহলে কমপ্লিট হি রিডস এ বুক ডেইলি। অ্যানাদার রুলস, সিঙ্গুলার সাবজেক্ট এর সাথে সিঙ্গুলার ভার্ব, প্লুরাল সাবজেক্ট এর সাথে প্লুরাল ভার্ব বসে। তবে কিছু সাবজেক্ট দেখতে প্লুরাল হলেও সিঙ্গুলার, যেমন ফিজিক্স, ইকোনমিক্স, নিউজ, ম্যাথমেটিক্স। অ্যাজ অ্যান এক্সাম্পল, ইল নিউজ, রান ফাস্ট। সো এটা আমাদের প্লুরাল দেখতে মনে হলেও এটা আসলে কি? সিঙ্গুলার। আর সিঙ্গুলার হলে আমরা কি করেছি? সিঙ্গুলার হলে যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় এবং প্রেজেন্ট ইনডিফিনিট হয়, তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। দ্যাটস ওয়াই রানের সাথে এস যুক্ত হয়েছে। সো উদাহরণটা দাঁড়াচ্ছে ইল নিউজ রানস ফাস্ট। 2 নম্বর রুলসে যাই। চিরন্তন সত্য অভ্যাসগত কর্ম। বাক্যটি যদি চিরন্তন সত্য মানে ইউনিভার্সাল ট্রুথ, অভ্যাসগত কাজ মানে হ্যাবিচুয়াল ফ্যাক্ট বুঝায়, তবে তা সব সময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে আমাকে মনে রাখতে হবে এখানে ইউনিভার্সাল ট্রুথ অ্যান্ড হ্যাবিচুয়াল ফ্যাক্ট, এই দুটা যদি থাকে তাহলে সেটা কি হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। উদাহরণস্বরূপ, দ্য সান ব্র্যাকেটে আছে রাইজ ইন দ্য ইস্ট। তাহলে আমার কি হবে? দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। এখন আমি কেন রাইজেস দিলাম? ওই যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেটার বিষয়টা থেকে যায়। দ্যাটস ওয়াই আমার সানের সাথে রাইজেস বসছে। রাইট ফর্মস অফ ভার্বে সবচেয়ে ইম্পর্টেন্ট থিং টেন্স। তো টেন্স চেনার জন্য কিছু ম্যাজিক শব্দ আমি এখানে ব্যবহার করেছি। সেই শব্দগুলো যদি আমরা একটু মেমোরিতে রাখতে পারি, তাহলে রাইট ফর্মস অফ ভার্ব এর সলিউশন বা সমাধান করাগুলো খুব ইজি হয়ে যায়। সো পরীক্ষায় ব্র্যাকেটের ভিতরে ভার্বটি কোন টেন্সে হবে তা বাক্যের কিছু শব্দ দেখে সহজে চেনা যায়। তাহলে পরীক্ষার মধ্যে আমাদেরকে কি করতে হবে? একটা সেন্টেন্স কোন টেন্সে আছে সেটা বুঝতে হলে ভার্বের দিকে খেয়াল রাখতে হবে, এবং ভার্বটি কোন টেন্সে আছে সেটা আমরা খুব সহজে কিভাবে জানতে পারবো? নিচের এই 3টা রুলসের মাধ্যমে। প্রেজেন্ট কন্টিনিউয়াস, বাক্যের মধ্যে যদি নাও, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট প্রেজেন্ট এই শব্দগুলো থাকে, তাহলে সেটা কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস। এখন একটা সেন্টেন্সে দেওয়া আছে হি, তারপরে ব্র্যাকেটে দেওয়া আছে ওয়াচ টিভি নাও। এখানে নাও শব্দটা আছে, তাহলে আমাদের কোথায় কি হবে? এটা আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর প্রেজেন্ট কন্টিনিউয়াসের সাথে কি হয়? বি ভার্ব প্লাস আইএনজি। সো হি ইজ, হির সাথে ইজ বসে, ভার্ব প্লাস আইএনজি। এখানে ওয়াচ আছে, ওয়াচের সাথে আইএনজি হবে, তাহলে হি ইজ ওয়াচিং টিভি নাও।
প্রেজেন্ট পারফেক্ট টেন্স বাক্যে যদি জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, লেটলি, রিসেন্টলি এসব থাকে তাহলে হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3 বা পাস্ট পার্টিসিপল হয়। অ্যাজ অ্যান এক্সাম্পল, আই হ্যাভ এখানে দেওয়া আছে জাস্ট, এরপরে দেওয়া আছে হচ্ছে ব্র্যাকেটে রিসিভ ইয়োর লেটার। সো যেহেতু আমার এখানে জাস্ট আছে আর জাস্ট থাকলে কি হবে, হ্যাভ হ্যাজ, তো হ্যাভ তো এখানে উল্লেখ করেই দিছে, অ্যান্ড V3 তাহলে রিসিভ এর V3 হচ্ছে আমার রিসিভড। আই হ্যাভ রিসিভড ইয়োর লেটার। পাস্ট ইনডিফিনিট বাক্যে ইয়েস্টারডে, এগো, লং এগো, লাস্ট নাইট, লাস্ট ইয়ার, ওয়ান্স এগুলো থাকলে ভার্বের পাস ফর্ম হয়, মানে V2 হয়। যেরকম শি এখানে লিভ দেওয়া আছে, হোম ইয়েস্টারডে, যেহেতু আমার এখানে ইয়েস্টারডে আছে তাহলে ভার্বের কি হবে, পাস ফর্ম মানে V2 ফর্ম হবে, তাহলে লিভের V2 ফর্ম হচ্ছে লেফট। 4 নম্বর রুলসে আসি, মডেল অক্সিলারিজ এর ব্যবহার। তো মডেল অক্সিলারিজ গুলো কি কি হচ্ছে, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, ought to, used to, had better, would rather। এদের পরে ব্র্যাকেটের ভার্বটি সব সময় বেস ফ্রম মানে হচ্ছে V1 বসবে, কোনো এস বা ইএস, আইএনজি বা পাস ফ্রম হবে না। তাহলে মডেল অক্সিলারিজ থাকলে V1 ফর্ম বসে, যেরকম ইউ হ্যাড বেটার, এখানে হ্যাড বেটার এই মডেল অক্সিলারিজটা আছে, এই যে হ্যাড বেটার, এই হ্যাড বেটারটা এখানে আছে, তাহলে হ্যাড বেটারের পরে কি হবে, এখানে দেওয়া হচ্ছে গো, তাহলে V1 ফর্মে বসবে, যার জন্য গো বসছে, তাহলে কি হচ্ছে, ইউ হ্যাড বেটার গো হোম নাও। আরেকটা এক্সাম্পল দেখি, উই শুড রেসপেক্ট আওয়ার প্যারেন্টস। তো শুড এর পরে আমি কেন V1 ফর্ম রাখছি, কারণ শুড আমাদের মডেল অক্সিলারিজ। 5 নাম্বার রুলস, প্যাসিভ ভয়েস। যখন সাবজেক্ট নিজে কাজটি না করে বরং কাজটি অন্যের দ্বারা সম্পন্ন হয় তখন বাক্যটি প্যাসিভ ভয়েসে লিখতে হয়। এর গঠন হচ্ছে টেন্স অনুযায়ী বি ভার্ব বসবে এবং V3। As an example, rice is eaten, তো এখানে ব্র্যাকেট আছে ইট ইন আওয়ার কান্ট্রি। এখন রাইস ইজ ইটেন কেন হলো, কারণ এটা প্যাসিভ ভয়েসে করা এবং প্যাসিভ ভয়েসে টেন্স অনুযায়ী কি করতে হয়, আমাদের বি ভার্ব, সো রাইসের সাথে আমি ইজ বসাইছি এবং হচ্ছে V3, ইটের V3 হচ্ছে ইটেন বসানো হয়েছে। অ্যাজ অ্যান এক্সাম্পল আরেকটা আছে, দ্য বুক ওয়াজ stolen yesterday। সো দ্য বুক এখানে yesterday এটা একটা পাস্ট টেন্স, সো এটার জন্য বি ভার্ব বসেছে ওয়াজ, অ্যান্ড স্টিল এর V3 বসছে কি, স্টোলেন, তাহলে দ্য বুক ওয়াজ স্টোলেন yesterday। 6 নাম্বার রুলসে যাই, প্রিপোজিশন এবং কিছু ফ্রেজের নিয়ম। প্রিপোজিশনগুলো কি, যেরকম ইন, অন, অ্যাট, অফ, ফর, ফ্রম, বাই, উইথ, উইদাউট, আফটার, বিফোর। এরপরে যদি ভার্ব থাকে, মানে এরপরে ভার্ব থাকলে ভার্বের সাথে কি যুক্ত হবে, আইএনজি। শুধু ব্যতিক্রম একটা জিনিস মনে রাখতে হবে, সেটা কি, টু এর পরে V1 বসে। তাহলে প্রিপোজিশন টু ছাড়া যত প্রিপোজিশন আছে সবগুলোর ক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। যেরকম হি ইজ ফাউন্ড, এখানে অফ কি প্রিপোজিশন, তাহলে প্রিপোজিশনের পরে ভার্ব কি আছে, প্লে, তাহলে প্রিপোজিশনের পরে ভার্ব থাকলে কি হবে, সেটার সাথে আইএনজি যুক্ত করতে হবে, তাহলে প্লের সাথে কি হবে, আইএনজি যুক্ত হবে, প্লেইং ক্রিকেট, হি ইজ ফন্ড অফ প্লেইং ক্রিকেট। ব্যতিক্রম টু থাকা সত্ত্বেও আইএনজি বসে, একটু আগে আমি বলেছি যে টু থাকলে সেটার V1 ফর্ম বসে, বাট ব্যতিক্রম অবশ্যই আছে। ব্যতিক্রমটা কি, টু থাকা সত্ত্বেও আইএনজি বসবে, কিন্তু সেটা কখন, যখন কোনো ফ্রেজ আকারে টুটা বসবে, যেরকম লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, গেট ইউজ টু, বি ইউজ টু, মাইন্ড ওথ, এদের পরে ভার্বের সাথে আইএনজি যোগ করতে
হবে। যেরকম I went to the library with a view to, এখানে read এর সাথে ing with a view to reading a book। এখন with a view to একটা ফ্রেজ, দ্যাটস ওয়াই এখানে টু এর সাথে টু এর পরে ভার্বের সাথে ing যুক্ত হয়েছে। 7 নম্বর রুলস, অ্যাজ ইফ, অ্যাজ দো, ইট ইজ হাই টাইম। বাক্যে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, উইশ থাকলে পরের ভার্বটি পাস ফ্রম মানে ভি টু হয়, আর বি ভার্ব থাকলে তা সবসময় ওয়ার হবে। ইট ইজ হাই টাইম উই চেঞ্জড আওয়ার ব্যাড হ্যাবিটস। ইট ইজ হাই টাইম, কি বলা হয়েছে, যদি ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম এগুলো যদি থাকে তাহলে কি হয়, ভি টু ফ্রম হয়। তাহলে কি হয়েছে, উইথ দ্য সাবজেক্ট এরপরে ভার্বের ভি টু ফ্রম, এখানে ভার্ব আছে চেঞ্জ, তাহলে চেঞ্জের ভি টু হচ্ছে চেঞ্জড, মানে পাস্ট ফর্ম হচ্ছে চেঞ্জড। আচ্ছা, অ্যাজ ইফ, অ্যাজ দো এর প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট হলে পরের অংশ পাস্ট ইনডিফিনিট মানে ভি টু বা ওয়ার হয়, আর প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট হলে পরের অংশ পাস্ট পারফেক্ট হ্যাড টু প্লাস ভি থ্রি হয়। আবার বলছি, অ্যাজ ইফ, অ্যাজ দো এর প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে পরের অংশ হবে পাস্ট ইনডিফিনিট, আর প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট থাকে পরের অংশ হবে পাস্ট পারফেক্ট। এক্সাম্পল, হি স্পিক্স অ্যাজ ইফ, তাহলে অ্যাজ ইফ এর আগে স্পিক্স এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে হবে পাস্ট ইনডিফিনিট। তাহলে হি, এখানে নো দেওয়া আছে, নো এই ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে নিউ, হি নিউ এভরিথিং। হি টকড অ্যাজ ইফ, এখানে অ্যাজ ইফ এর আগে দেওয়া আছে পাস্ট ইনডিফিনিট, সো অ্যাজ ইফ এর পরে হবে পাস্ট পারফেক্ট, ইফ হি হ্যাড নোন এভরিথিং। ওকে, 8 নম্বর রুলস, সিন্স এবং বিফোর আফটার এর নিয়ম। সিন্স এর নিয়ম, সিন্স এর পরের অংশ প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট হলে, সিন্স এর প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট পারফেক্ট হলে পরের অংশ হবে পাস্ট ইনডিফিনিট। তাহলে সিন্স এর প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট হয় পরের অংশ হবে পাস্ট ইনডিফিনিট, কিন্তু প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট হয় পরের অংশ হবে পাস্ট পারফেক্ট। উদাহরণস্বরূপ, মেনি ইয়ার্স হ্যাভ পাস্ট, এতটুকু তো আমরা বুঝতে পারতেছি সিন্সের প্রথম অংশ এটা আছে প্রেজেন্ট পারফেক্ট, তাহলে কি হবে, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট ইনডিফিনিট হবে। তাহলে সিন্সের পরের অংশ কি দেওয়া আছে, হিজ ফ্রেন্ড ডায়েড, ডাই এর ভি টু ফর্ম হচ্ছে ডায়েড। ইট ইজ 5 ইয়ার্স, তো সিন্সের আগে দেওয়া আছে প্রেজেন্ট ইনডিফিনিট, সো সিন্সের পরে কি হবে পাস্ট ইনডিফিনিট, তাহলে হি লিভ এর পাস্ট ফর্ম হচ্ছে লেফট দ্য ভিলেজ। ইট ওয়াজ মেনি ইয়ার্স সিন্স, এটা কি দেওয়া আছে, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট দেওয়া আছে সিন্সের আগে, তাহলে সিন্সের পরেরটা কি হবে পাস্ট পারফেক্ট, তাহলে হি হ্যাড ভিজিটেড, তাহলে ভিজিট এর ভি থ্রি ফর্ম হচ্ছে হ্যাড ভিজিটেড হিজ হোম টাউন। এবার আসি বিফোর অথবা আফটার এর নিয়ম। পাস্ট পারফেক্ট টেন্স এ বিফোর এর আগে এবং আফটার এর পরে হ্যাড প্লাস ভি থ্রি বসে, বাকি অংশটি পাস্ট ইনডিফিনিট মানে ভি টু হয়। একটু উদাহরণ দেখি, দ্য ট্রেন হ্যাড লেফট, তো বিফোর এর আগে আমার কি আছে, হ্যাড আছে, হ্যাড লেফট আছে, তাহলে বিফোর এর পরেরটা কি হবে পাস্ট ইনডিফিনিট, যেরকম উই, রিচ এর পাস্ট হচ্ছে পাস্ট ফর্ম হচ্ছে রিচড, তাহলে দ্য ট্রেন had left before we reached the station. After the train, after এর পরে had left আছে, after the train এখানে ব্র্যাকেট আছে লিভ এবং পরের সেন্টেন্সে দেওয়া আছে I reached the station,
তো আই রিচ দ্য স্টেশন, এটা আমার কি ফ্রম, এটা হচ্ছে আমার ভি টু ফ্রম দেওয়া আছে বা পাস্ট ইনডিফিনিট আছে, তাহলে এখানে আফটারের পরে কি হবে, হ্যাড লেফট, মানে এই লিভের সাথে কি হবে, হ্যাড লেফট। তো এখানে একটা টিপস বলে দেই, এসএসসি পরীক্ষা সাধারণত একটা অনুচ্ছেদ বা প্যাসেজ দেওয়া থাকে, উত্তর করার আগে পুরো প্যাসেজটি একবার রিডিং পড়ে বোঝার চেষ্টা করতে হবে ঘটনাটা কি বর্তমানে ঘটছে নাকি কোনো অতীতের পাস্ট গল্প বা ইতিহাস নিয়ে। পুরো প্যাসেজের থিমটা ধরতে পারলে অর্ধেক ভুল এমনিতেই কমে যাবে। ফর দ্য বেস্ট, আগামী কোনো ভিডিওতে আবার নতুন গ্রামারের অন্য কোনো টপিক নিয়ে এসে হাজির হব। ততদিন পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। Spinnacle Academy. Build your skill with Spinnacle Academy.